ডুয়াল বুটে কালি লিনাক্স এবং উইন্ডোজ একই সাথে কীভাবে চালানো যায় সেই টিউটোরিয়াল হিসেবে আমরা আজকে এই ভিডিওটি দেখব। তো সবার প্রথমে আমরা সিলেক্ট করব যে আমরা কোন ড্রাইভে আসলে এই কালি লিনাক্সটি ইনস্টল করতে যাচ্ছি। আমি ড্রাইভটিতে এই কালি লিনাক্সটি ইনস্টল করতে চাচ্ছি, তো আমি দেখে নিলাম এই ড্রাইভটিটা ফাঁকা আছে কিনা। এরপর উইন্ডোজ বাটনে ক্লিক করে আমি ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনে ঢুকবো। এটা উইন্ডোজ বাটনে ক্লিক করে আমরা সার্চ করলে সিম্পলি পাবো। তারপরে আমরা ভিতরে ঢুকে আমরা আসলে আমাদের যে ড্রাইভটিটা আমরা নিতে চাচ্ছি সেটা আসলে ডিলিট করার চেষ্টা করব। আমরা সুন্দরভাবে এটা ডিলিট করে দিলাম, কারণ আমাদের আনলোকেটেড হিসেবে এই ড্রাইভটা লাগবে, কারণ এই ড্রাইভের ফুল স্পেসটি আমাদের ফাঁকা হিসেবেই চাই। আমরা অবশ্যই ইনশিওর করব যেন এই ড্রাইভে কোনো ফাইল না থাকে। এবার আমরা চেক করে নিলাম এই যে অলরেডি আমাদের ড্রাইভটি চলে গিয়েছে। এবার সেকেন্ড স্টেপে আমাদের কাজ হলো আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে সেই ব্রাউজার থেকে আমাদের কালি লিনাক্সের আইএসও ফাইলটা ডাউনলোড করব। আমি ব্রাউজারে গিয়ে কালি লিনাক্সের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আইএসও ফাইলটি ডাউনলোড করব। এই যে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোডে ক্লিক করার পরে আমাদের আসলে আইএসও ফাইলটা লাগবে। আমরা এই যে ইনস্টলার ইমেজে ক্লিক করে আমাদের আইএসও ফাইলটি পেতে পারি। ইনস্টলার ইমেজে ক্লিক করার পরে আমরা 64 বিট ক্লিক করে নেব, কারণ আমাদের সচরাচর প্রায় ডিভাইসই 64 বিটই হয়, সে ল্যাপটপ হোক বা ডেস্কটপ হোক। আপনি অবশ্যই আপনার ডিভাইসের বিটটি চেক করে নেবেন। তারপরে আমি ফাইলটি ডাউনলোড করে নিলাম। আসলে আমার কাছে অলরেডি ডাউনলোড আছে, সেহেতু আমি এটা ক্যান্সেল করে দিব। এরপরে সেকেন্ড আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে রিফিউজ। গুগলে গিয়ে আমরা রিফিউজ টাইপ করে সার্চ দিলাম, তারপরে চলে আসলো আমাদের মেন ওয়েবসাইট থেকে আমরা ফাইলটি ডাউনলোড করে নেব। এর ইএক্সি ফাইলটি একটু স্ক্রল করলে আমরা নিচের দিকে পাবো, ওই যে ইএক্সি ফাইলটি আমরা ডাউনলোড করে নিলাম। আসলে এই ফাইলটাও আমার কাছে ডাউনলোড আছে, তাই আমি এটাও ক্যান্সেল করে দিলাম। এইবার আসলে এই দুটো ফাইল নিয়েই মেন কাজ। আমি ফাইল দুটোর কাছে যাব। ফাইল দুটোর কাছে গিয়ে আমি আমার পেন ড্রাইভটি বুট করে নেব, সেজন্য আমি ফাইল দুটোর কাছে গেলাম। ফাইল দুটো কাছে গিয়ে আমি রিফিউজটা ওপেন করব। রিফিউজ ওপেন করে আমার কালির যে আইএসও ফাইল এটা সিলেক্ট করে আমি বুট করার চেষ্টা করব। এর কারণে আমাদের একটা পেন ড্রাইভ দরকার, অবশ্যই একটা পেন ড্রাইভ লাগবে। মিনিমাম 8 জিবি হতে হবে পেন ড্রাইভটি। আমি এখানে 64 জিবির পেন ড্রাইভটি ইউজ করে রিফিউজ থেকে বুট করার চেষ্টা করব। এই যে আমার 64 জিবির পেন ড্রাইভ, আমি এটা ইনসার্ট করে নেব। পেন ড্রাইভ ইনসার্ট করার পরে আমি রিফিউজটা ওপেন করব। ওপেন করলেই দেখা যাবে যে আমার পেন ড্রাইভটি ডিটেক্ট হয়েছে কি না। এই যে হ্যাঁ, পেন ড্রাইভটি ডিটেক্ট হয়েছে। এরপরে আমি সিম্পলি আমার আইএসও ফাইলটাকে সিলেক্ট অপশনে গিয়ে সিলেক্ট করে নেব। আমি এখানে একটু আগের ভার্সনের কালি লিনাক্সের ভার্সন ইউজ করছি, যে কারণে আপনাদের ফাইলের ভার্সনের সাথে আমার নাও মিলতে পারে। আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না, আপনারা যে ফাইলটি ডাউনলোড করবেন ওইটাই ইউজ করবেন। তবে এখানে মেন ব্যাপার হলো আমাকে অবশ্যই দেখতে হবে যে আমি ফাইলটা এমবিআরে রাখছি না জিপিটিতে রাখছি। এইটা কিভাবে দেখবেন? উইন্ডোজ বাটনে ক্লিক করে আবারও সেই ক্রিয়েট অ্যান্ড ফরম্যাট হার্ড ডিস্ক পার্টিশনে আমরা যাব। যাওয়ার পরে ক্রিয়েট অ্যান্ড হার্ড ডিস্ক পার্টিশন আমরা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা যেই হার্ড ডিস্কে কালি লিনাক্স ইনস্টল করতে যাচ্ছি ওইখানে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাব। তারপর ভলিউমসে গেলেই আমরা দেখতে পাবো যে জিপিটি না এমবিআর। এখানে আমার জিপিটি আছে, তাহলে আমি জিপিটি সিলেক্ট করে নিব। অবশ্যই এটা চেক করে নেবেন, না হলে আপনার ফাইলটি মানে ফলাফল দিবে না। তারপরে আমরা স্টার্টে ক্লিক করার আগে এটা স্টার্টে ক্লিক করে এটা ডিডি মোডে রেখে আমরা ওকে প্রেস করে দিব। এবার কিছুক্ষণ অপেক্ষা করব আমরা, কারণ এটা 100% হইতে হয়তো বা একটু টাইম লাগবে, তো আমরা একটু অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের পেন ড্রাইভটি অলরেডি বুট হয়ে গেছে। এই যে পেন ড্রাইভটি অলরেডি বুট হয়ে গিয়েছে, এটা 100% হয়ে গিয়েছে। এবার আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের বায়োএস সেটআপে ঢুকবো। তো বায়োএস সেটআপে ঢোকার জন্য প্রথমে আমাদের ল্যাপটপটি বা আপনার যে ডিভাইসটি এটিকে রিস্টার্ট দেওয়া লাগবে। তো আমি রিস্টার্ট দিব। রিস্টার্ট দেওয়া অবস্থায় আপনার ডিভাইসটির বায়োএস সেটআপে আপনি ঢুকবেন। বায়োএস সেটআপের জন্য অধিকাংশ ক্ষেত্রেই F2 প্রেস করা লাগে। আপনার ডিভাইসে যেটা প্রেস করা লাগে আপনি সেটা একটু অনলাইনে ঘাটাঘাটি করে জেনে নেবেন। আমার ডিভাইসের ক্ষেত্রে F2 প্রেস করলেই আমি বায়োসে ঢুকতে পারি।
আসলে বায়োএস সেটআপ থেকে আমি সিলেক্ট করব যে আমি কোন বুট অপশন থেকে আমি আমার ল্যাপটপটি বুট করতে চাচ্ছি। এই যে আমার বায়োএস অপশন ওপেন হয়ে গিয়েছে। এবার আমি জাস্ট সিম্পলি বুট মেনুতে যাব। তো বায়োএস সেটআপে যারা নতুন তাদের বলে রাখি, আপনারা এর নিচের যে 4টা অ্যারো চিহ্ন থাকে এখান থেকে আর কি, কিবোর্ডের অ্যারো চিহ্ন থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। অ্যারো চিহ্ন দিয়ে আমি যে অ্যাডভান্সে গেলাম, এবার বুট মেনুতে গিয়ে যে বুট প্রথমের যে অপশনটা বুট অপশন 1, সেখানে আমি আমার ইউএসবিটাকে সিলেক্ট করে দিব, কারণ আমি আমার ইউএসবিটাকে প্রথমে অন করতে চাচ্ছি। আমি অ্যারো চিহ্ন থেকে নিচের ইউএসবিটা সিলেক্ট করে নেব। আসলে ইউএসবি মানে এটা আমার পেন ড্রাইভটি। আমি এটা এন্টার প্রেস করে সিলেক্ট করে নিলাম, এন্টার। ওকে, দেন আমরা দেখতে পাচ্ছি যে বুট অপশনে 1 নাম্বারে এটা হচ্ছে ইউএসবি ডিস্ক 2.2 আছে, তার মানে আমার পেন ড্রাইভটি আছে। এবার F10 প্রেস করে আমি পুরো কনফিগারেশনটা সেভ করে নেব। F10 প্রেস করে আমি কনফিগারেশনটা সেভ করে নিলাম। এবার এন্টার প্রেস করলাম। এবার একটু অপেক্ষা করব যে আসলে আমার পেন ড্রাইভটি যখন বুট হয়ে ওপেন হবে, এটার জন্য আমি অপেক্ষা করব। এই যে আমার বুট চলে আসছে। এটা হচ্ছে আমাদের কালি লিনাক্সের ইনস্টলিং ইন্টারফেস। এখানে আমি গ্রাফিক্যাল ইনস্টল প্রেস করে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। অবশ্যই গ্রাফিক্যাল ইনস্টলই সিলেক্ট করা লাগবে। আচ্ছা, এইবার হচ্ছে কিছু বেসিক কোশ্চেন করা হবে যে লোকেশন, তারপরে কোন ল্যাঙ্গুয়েজ আমরা প্রিফার করব, এগুলা কোশ্চেন করা হবে। এগুলা পড়ে আপনি আপনার লোকেশন অনুযায়ী এটা দিয়ে দিবেন। আমি ইংলিশ সিলেক্ট করলাম এবং আমার কারেন্ট লোকেশনটা ইউনাইটেড স্টেট দিলাম যদিও। তারপরে আমি হচ্ছে আমেরিকান ইংলিশ সিলেক্ট করে এন্টার প্রেস করব। আসলে পুরো কন্ট্রোলের ব্যাপারটাই আমরা অ্যারো চিহ্ন আর এন্টার দিয়ে করে থাকি। এরপরে কিছু ইনস্টলিং লোডিং আসবে, এগুলো জাস্ট দেখব। এইবার আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে আস্ক করা হচ্ছে যে কোনো মিসিং ফাইল আমাদের পেন ড্রাইভে আছে কি না। তো আমরা বলবো যে না, এখানে আমরা কোনো লোড মানে মিসিং ফাইল আমরা পেন ড্রাইভ থেকে লোড দিব না। তো নো প্রেস করে আমরা এন্টার করব। এইবার আমাদের ওয়াইফাই নেটওয়ার্কটা ল্যাপটপ বা আপনার যে ডিভাইস তার সাথে কানেক্ট করব। আমরা WLAN 0টা সিলেক্ট করলাম, কারণ অধিকাংশ ল্যাপটপ ডিভাইসে হার্ডওয়্যার বেসিস WLAN 0ই থাকে। তো এখান থেকে ওয়াইফাই নেমটা সিলেক্ট করে পাসওয়ার্ডটি দিব। আপনি চাইলে আপনার ইথারনেট ড্রাইভার অথবা ওয়্যারলেস অ্যাডাপ্টারও ইউজ করতে পারেন, ওয়্যারলেস ওয়াইফাই অ্যাডাপ্টারও ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট ওয়াইফাইটা ডিভাইসের সাথে কানেক্ট করে নেব। এবার আমার হোস্ট নেম দিব মিস্টার অ্যাসিড। এখানে ডিফল্টভাবে কালি থাকে, ইচ্ছা তাই দিতে পারেন। আমি মিস্টার অ্যাসিড দিলাম, ডোমেন নেমও সেম দিলাম, মিস্টার অ্যাসিড। এইবার আমার ফুল নেম চাচ্ছে, আমি ফুল নেম মিস্টার সাইট্রিক অ্যাসিড দিব। মিস্টার অ্যাসিড দিছি, মিস্টার সাইট্রিক অ্যাসিড দেব, মিস্টার সাইট্রিক অ্যাসিড। ওকে, এন্টার প্রেস করলাম। এবার আমার যে ইউজার নেম এটা আমি মিস্টার অ্যাসিড সিলেক্ট করলাম। এইবার আপনার ডিভাইসের কালি যখন ওপেন হবে তখন যেই পাসওয়ার্ডটা চাবে, মানে কালি লিনাক্স ওপেন করার পরে আপনার যে পাসওয়ার্ডটি চাবে, ওপেনের সময় যে পাসওয়ার্ডটি চাবে সেটা আমরা দিব। রিটাইপ করে পাসওয়ার্ডটি অবশ্যই দিব যেন ঠিক হয়েছে কিনা আমরা বুঝতে পারি। তারপর এন্টার প্রেস করে আমাদের ক্লক কনফিগারেশন দিলাম। আচ্ছা, কিছু লোডিং দিবে, এগুলো দিয়ে মানে নিয়ে অত টেনশনের কিছু নেই। আসলে যে এটা ইনস্টল হচ্ছে এটা তারই লোডিং। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের মেইন পার্টিশন পার্ট। এখানে কোনো কিছু করার দরকার নাই, শুধু প্রথমকার অপশনটা আমরা সিলেক্ট করে দিব যে আমাদের লার্জেস্ট যে স্পেসটা ফাঁকা আছে, লার্জেস্ট ফ্রি স্পেস, ওইটাতে আমরা কন্টিনিউ করব। দিয়ে এন্টার মারলাম। আসলে ওই যে আমরা প্রথমে ফাঁকা করে নিলাম না, যে আনলোকেটেড ফাইল করে নিলাম, ওইটাই আমরা সিলেক্ট করছি। ওই যে আমরা এবার আবার রিকনফিগারে মানে রিচেক দিব একটা যে
আসলে আমার এই যে 512 GB M.2 এর ভিতরে ওই যে আমি 174 GB আর কি আনলোকেটেড করছিলাম, ওইটা ঠিক আছে কিনা। হ্যাঁ, আমি 512-র ভিতরে 174 করতে চাচ্ছি, কালি লিনাক্স ইনস্টল করতে চাচ্ছি। এবার এন্টার প্রেস করলাম। এন্টার প্রেস করে আমরা আবার সিম্পলি একটা চেক দিয়ে দিব যে হ্যাঁ সব কিছু ঠিক আছে কিনা। তারপরে এন্টারে প্রেস করব, দিয়ে ফিনিশ করে দিব। এবার আমি বলবো যে হ্যাঁ আসলে সব কিছু ঠিক আছে। এবার ইয়েস প্রেস করে দিয়ে এন্টার। ওকে, এবার একটি বড় সড়ো ধরনের লোডিং নেবে, তো আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। আচ্ছা, এবার আমাদের মেইন যে ইন্টারফেস আসলে আমরা এক্সএফসিতেই রাখবো। আমরা জিনোম বা কিডি প্লাজমাতে সিলেক্ট করব না, ডিফল্টভাবে আমরা এটাই রাখবো। তাহলে ডিফল্ট একটা যে ভাইব আসে ওইটাই আমরা পাবো। তাছাড়া আপনারা চাইলে এভরিথিং বা লার্জার বা আরও যে টুলসগুলো আছে এগুলো আপনারা সিলেক্ট করে ইনস্টল করে নিতে পারেন। এবার আমি কন্টিনিউ প্রেস করব। কন্টিনিউ প্রেস করার পরে আমাদের মেইন যে ফাইল এটা রিট্রাইভড হওয়া শুরু হবে। আমার এইখানে 4316 ফাইল দেখাচ্ছে, আপনাদের হয়তো বা এত দেখাবে না, আপনাদের হয়তো বা 2000 কি এইরকম দেখাবে। ওইটা নিয়ে কোনো টেনশনের চিন্তা নেই, কারণ আমার এটা অনেক বড় একটা আইএসও ফাইল, মানে আমি কালি এভরিথিংটা ইনস্টল করছি, যে কারণে অনেকগুলো ফাইল একসাথে ইনস্টল হচ্ছে। তো এটা নিয়ে আপনাদের অত চিন্তা করার কারণ নেই, কোনো কারণ নেই। আপনাদের হচ্ছে ফাইল বেসিকভাবে যে ফাইলটা আসবে ওইটাতে হয়তো বা 2000 মতো থাকবে। আমাদের ইনস্টলেশন কমপ্লিট। এবার আমি আমার পেন ড্রাইভটি বের করে নেব, বের করে নিয়ে রিস্টার্ট দিব। এই যে পেন ড্রাইভটি বের করে নিলাম। এবার রিস্টার্টে ক্লিক করব। আচ্ছা, কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করার পরে আমার সেটআপটি একটা রিস্টার্ট নেবে। রিস্টার্ট নেওয়ার পরে কংগ্রাচুলেশনস, আমাদের কালি লিনাক্স কমপ্লিট ইনস্টল হয়ে গিয়েছে। তো এখন থেকে রিস্টার্ট নেওয়ার পরেই ডিভাইসে এইভাবে আস্ক করবে যে আসলে আমি কোনটাতে আমার চাচ্ছি, যে আমি উইন্ডোজে ওপেন করতে চাচ্ছি না কালি লিনাক্স ওপেন করতে চাচ্ছি। সেক্ষেত্রে প্রথমেরটাতে আমার হচ্ছে লিনাক্স, এবং 3 নম্বরে ওই যে উইন্ডোজ বুট ম্যানেজার যেটা আছে ওইটা হচ্ছে আমার উইন্ডোজ। তো আমি এখানে প্রথমেরটা সিলেক্ট করলাম। আমি প্রথমে কালি লিনাক্সে ওপেন করে দেখব যে আসলে সব কিছু ঠিক আছে কিনা। সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। এমন কিছু কোড দেখাবে, এগুলো নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কোনো সমস্যা নেই। আসলে কালি লিনাক্সের ড্রাগনের লোগোটা দেখতে অনেক মানে ভালো লাগে, একটা ফিল আসে। যাই হোক, এবার আমাদের ইউজার নেমটা দিব। আমি ইউজার নেম দিয়েছিলাম মিস্টার অ্যাসিড, আর ওই যে লগ ইন পাসওয়ার্ড দিয়েছিলাম যেটা, ওই পাসওয়ার্ডটা দিলাম। পাসওয়ার্ড ওকে, লগ ইন প্রেস করলাম। লগ ইন প্রেস করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লিনাক্সের এক্সএফসি এনভায়রনমেন্ট চলে আসছে, আর এটাই হচ্ছে আমাদের কালি লিনাক্সের বর্তমান লেটেস্ট ইন্টারফেস। আর এখান থেকে আপনি সব টুলগুলো ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এবার আমরা যদি উইন্ডোজে ব্যাক করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে আমাদের সেটআপটি আবার রিস্টার্ট দিব। রিস্টার্ট ক্লিক করলাম। রিস্টার্টে ক্লিক করার পরে ওই যে আমাদের আবার লিনাক্সের সেই একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসে আমরা সিলেক্ট করতে পারবো যে আমরা লিনাক্সে ঢুকতে চাচ্ছি না উইন্ডোজ বুট ম্যানেজার। উইন্ডোজ বুট ম্যানেজারে আমি ঢুকতে চাচ্ছি, উইন্ডোজ বুট ম্যানেজারে সিলেক্ট করে এন্টার প্রেস করলাম। আসলে এখন থেকে রিস্টার্ট করলে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনাকে আস্ক করা হবে যে আপনি লিনাক্সে যেতে চাচ্ছেন না উইন্ডোজে। এই যে আমার উইন্ডোজের ইন্টারফেস চলে আসছে। এবার আমি আবার উইন্ডোজে ভিতরে ঢুকবো, দিয়ে দেখবো যে সব কিছু ঠিক আছে কিনা। পাসওয়ার্ড ওকে ওকে। তো এ হচ্ছে আমার উইন্ডোজ সেটআপ। আমার উইন্ডোজের সব কিছু ঠিক আছে। আমরা সাকসেসফুলি ডুয়াল বুট কালি লিনাক্স এবং উইন্ডোজ সেটআপ করতে পেরেছি, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটিতে অনেক ছোট ছোট বিষয় আছে যেগুলো স্কিপ করলে হয়তোবা আপনি ইনস্টলেশন করতে পারবেন না। যাই হোক, আপনাদের এই রিলেটেড কোনো কোয়েশ্চেন বা আমাকে কোনো কিছু জানানোর থাকলে বা কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে আমার লিঙ্কডইন প্রোফাইল এবং গিটহাব ও ফেসবুক প্রোফাইল ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন।